প্রতিদিন তো আমরা কালো বরণ কাক দর্শন করি, কিন্তু আজ কোথা থেকে যদি শ্বেত বরণ কাক দর্শন পাই, তার শব্দে যেন খাবার অভাব আছে, তার শব্দে যেন অমঙ্গলের ছায়া ভেসে আসে। বলো বড় বাবা, ওই কাককে তুমি এখান থেকে তাড়াও তো। বেশ মা, আমি এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। যা শিখি মা, এই কাক কিন্তু কোনো মতেই পালাচ্ছে না, এক ডাল থেকে আর এক ডাল করে। কি বললে পালাচ্ছে না? না। ওরে কাক, সুখবর থাকলে গিয়ে বসো কাঁচা ডালে, কুসংবাদে থাকলে গিয়ে বসো তুমি শুকনো ডালে। শুকনো ডালে বসেছে, তাহলে কি সত্যি আমাদের অমঙ্গল ভেসে আছে? কেন তোর অমঙ্গলে ছায়া দর্শন পাই বাবা? মা এমন করে ভাবো না মা। দর্শন পাই কি মা, আপনি এই মতো কাঁদছেন কেন? কেন আজ অমঙ্গল দর্শন পাই গো? সেই কাকটি উড়ে যাওয়ার সময় যেন এই ছেঁড়া শাড়ির অঞ্চল তার ঠোঁট থেকে না না কি রয়েছে এটা, আমি এটা মাকে দিই। মা বৌমা জানেন গো, সেই কাকটি যখন চলে যায় তার এই ঠোঁটে থেকে একখানা ছেঁড়া শাড়ির অঞ্চলে পড়েছে। আর এটা কি বৌমা? তার সঙ্গে একটি অঙ্গরি? হ্যাঁ মা। কি বৌমা, হে কি গো, এ তো দেখেন, এই তো সেই অঙ্গরি, সেই অঙ্গরি আমি আমার জমতাকে বর্ণকালে পরিধান করিয়েছিলাম, কিন্তু এই অঙ্গরি এখানে এলো কি করে? কে নিয়ে এলো এই অঙ্গরি? তাহলে কি আমার জমতার এই অঙ্গরি পছন্দ নয়? না হলে তো আমাকে বলতে পারতো। এই অঙ্গরি এখানে এলো কি করে? বাবা মা তাই তো আমরাও ভাবছি মা। এই শাড়ির অঞ্চলে যেন কি লেখা রয়েছে? আমার তো বয়স হয়েছে, তোমার তো নতুন চক্ষু, দেখো না কি লেখা আছে। বেশ মা, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। বলে শোনাও বৌমা। জয় জয় মা মনসা দেবীর জয়। লেখা রয়েছে, শোনো শোনো বাপু মাও, নিবেদন তব পাও, আরো নিবেদন ছয় দাদা বৌদির চরণ। মা আমার বেহুলা লিখেছে। আমারও তাই মনে হয় গো, আমার বেহুলা লিখেছে। হ্যাঁ মা। জানো গো, জানে যে আমার বেহুলা জানে আমি তাকে ছাড়া থাকতে পারবো না, যার জন্য হয়তো লিখেছে। কি লিখেছে? আর কি লিখেছে বৌমা? বেশ, আর কি লিখেছে? আপনাকে প্রথমে থেকে আমি পড়ে শোনাচ্ছি মা। শোনো শোনো বাপু মাও, নিবেদন তব পাও, আরো নিবেদন ছয় দাদা বৌদির চরণ। প্রথমে প্রহরে রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে রাত্রি গেল আমার বাসরও দেখিতে, তৃতীয় প্রহরে রাত্রি গেল আমার পাশা শাড়ি খেলিতে ও রন্ধন করিতে। বেহুলা রন্ধন করেছে? তাই তো লেখা রয়েছে বৌমা। তোমরা মা, তোমরা সবাই না বলতে বেহুলা এক গিলাস জল নিয়ে খায় না? ও মা, মেজো বৌমা, মা তোমরা শুনেছো বেহুলা রন্ধন করেছে বাসরে? বেহুলা কত বড় হয়েছে বলো? যে বেহুলাকে নিয়ে আমরা চিন্তা করছি, যে বেহুলার কথা আমরা ভাবছি, সে বেহুলা দেখো কত বড় হয়েছে। বাসরে যে সবের জন্য রন্ধন করেছে। আজ আমরা আশ্চর্য হয়ে যাই, আর যে বন্দিরকে আমি এক গ্লাস জল নিয়ে খেতে দেয়নি, সে নাকি তার স্বামীর জন্য রন্ধনে করেছে। তাই তো বৌমা। মা আরো লেখা রয়েছে, চতুর্থ প্রহরে রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে। মা বলো না, বলো আমি ও দিদি, আমি যে আর এই পত্র পাঠ করতে পারছি না। বৌমা হ্যাঁ মা। পারছো না মানে? পারছো না মানে কি বলছো তুমি? ও দিদি কেন পারবে না? এই শব্দ যে আমার মুখ দিয়ে উচ্চারণ হবে না। বাবা কি লেখা রয়েছে পত্রে যে তোমার মুখ দিয়ে উচ্চারণ হয় না? ও দিদি কি লেখা রয়েছে যে পাঠ করতে পারছো না?
এই শব্দ শুনতে হলে আপনাকে আপনার ওই কোমল হৃদয়টাকে শক্ত করে নিতে হবে। বাবা কি বলছো তুমি? এই শব্দ শুনতে হলে আপনার মস্তকে হয়তো বজ্রাঘাত হতে পারে, পদতল থেকে হয়তো মৃত্তিকা সরে যেতে পারে। বলো না গো, বলো না, আমি তো বড় ভয় পাচ্ছি, আমার মন যে ভেঙে যাচ্ছে। বলো কি না করে এসে পত্র বলো বৌমা, বলো। শুনিন মা, বিয়ে রাতে বাসরি ঘরে মমপতি প্রাণেশ্বরী খাইল ওই পদ্মারি কালী নাগি, মৃত স্বামী পক্ষে নই ভাসিলাম সাগরে জলে, ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে। সত্য মা, যে মধ্যে পত্রে লেখা রয়েছে তার সঙ্গে তো আঙ্গুরিও পেয়েছি মা। মা আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যাদব মাধব কোথায়? কোথায় যাদব মাধব? সেটা দুলাল কোথায়? তাদেরকে ডেকে দাও। কোথায় রয়েছে তারা? তাদেরকে ডেকে দাও বাবা, ডেকে দাও। মা অমন করে ভেঙে পড়বেন না মা জননী। মাগো ও যাদবা, মরি বাছারে ছয় ভাইয়ের দু গত নিশীতে বোনের বিবাহ দিয়েছি, তাই তো মনখানা ঠিক যেন ভালো লাগে না। শুধুমাত্র আমাদের উজানির রাজপ্রাসাদে নয়, উজানির প্রত্যেক ঘরে ঘরে নেমে এসেছে যেন দুঃখের অন্ধকার। কেননা বেহুলা যে শুধুমাত্র আমাদের প্রিয় বোন ছিল তা নয়, উজানির প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মা মাসি সকলের যে নয়নের মনি ছিল। কিন্তু দুঃখ করে কি লাভ? এই যে সংসারের নিয়ম, প্রত্যেক নারীর জন্মগ্রহণ হয়,
তার পিতৃালয়ে, বিবাহ করে একদিন ছুটে যেতে হয় শ্বশুরালয়ে। এই সংসারের নিয়ম তো আর পরিবর্তন হওয়ার নয়, তাই তো মেনে নেওয়া ছাড়া কি বা করার আছে। কিন্তু আর আর দুঃখ করবো না। দাদা দাদা ও দাদা, এই মাধব দাদা এই তুই কোথায় ছিলিস বলতো? একটা কথা বলবো তোমায়। আচ্ছা দাদা, একাকিনী শূন্য রাজপ্রাসাদে এই ঘরের কোণে বসে বসে আরে দাদা কি ভাবছো তুমি? কি আর ভাববো বল, যা কিছু ভাবনা ভাবার ছিল তা তো আমাদের থেকে বহু দূরে চলে গেছে রে ভাই। জানি দাদা, আমি শুধু তুমি নয় দাদা, আমিও ভাবি 10টি নয় 5টি নয় স্বাদের মাত্র বনবিহুলা মন। আরে সে ছিল মনে উজানিনগরীর রাজনন্দিনী, এখন তিনি সেই চম্পকনগরীর কুলবধূ। এই উজানিনগরে থাকলে কত আনন্দ, কত মিষ্টি, কত মধুরময় থাকতো এই উজানিনগর মোর। কিন্তু গতকালকে সুন্দরভাবে বনবিহুলার বিদায় দিয়ে করেছি মোরা, তখন থেকে এই উজানিনগর যেন শূন্যময়, চারিদিকে যেন অন্ধকার দাদা, অন্ধকার। দুঃখ করিস না ভাই, সংসারের নিয়মে সকলেই যে কাঠের পুতুল রে ভাই। তাই তো কিন্তু আর দাদা, দুঃখ করে লাভ নেই। কেন জানিস? কেন? আজ তো অষ্টমঙ্গলা, হ্যাঁ আমরা আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো তো। সত্যি বলেছ দাদা, সত্যি বলেছ। দুঃখের অন্ধকার কেটে যাবে, আবার সকলের মুখে হাসি ফুটে উঠবে রে ভাই। ঠিক বলেছ দাদা, দুঃখের অবসানে ঘটাতে এই মুহূর্তে উজানিনগরে পরিত্যাগ করবো মোরা। উজানিনগরে পরিত্যাগ করে ছড়ে যাবো সেই চম্পকনগর রাজপ্রাসাদে। বেহুলাকে বলবো, এই বেহুলা চেয়ে দেখ, চেয়ে দেখ বেহুলা, চেয়ে দেখ আমরা তোর দুই দাদা আজ উজানিনগরে পরিত্যাগ করে ফিরে এসেছি চম্পকনগর রাজপ্রাসাদে। আই বোন আই, তোকে বলে নিয়ে যেতে চাই সেই উজানিনগরে। শুনলি? আমি যা শুনলাম তুইও কি তা শুনলি? তবে আমি যা শুনেছি সে কথা তুমিও শুনেছো দাদা। তবে মা, মা, এ মা, মা, প্রণাম তব চরণে জননী। মা, ও মা, আরে মা কাঁদছো কেন? আমাদের কপাল ভেঙে গেছে, মা গো, আমাদের কপাল ভেঙে গেছে রে আরে মা। মা, অমন কথা বললে কি আর হয়? মা গো, কপাল ভেঙেছে গতকালকে, কিন্তু ভাঙা কপালকে জোড়া লাগাতে দুই ভাই ভেবেছে মোরা ছড়ে যাবো সেই চম্পকনগরে বেহুলাকে ফিরিয়ে আনতে। মা, কাকে আনার জন্য যাবে? বেহুলাকে। বেহুলাকে? আমার বেহুলার যে, আমার বেহুলার যে কপাল ভেঙে গেছে রে। ও মা, এ তুমি কি বলছো? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। না, এই দেখ, এই অঙ্গরিকে তোদের পরিচিত মনে হচ্ছে, তোরা কি অঙ্গরি চিনতে পারছিস বল? ভাই দেখ তো, এ যেন সেই অঙ্গরি না দাদা? আমরা আমাদের ভগ্নিপতির হস্তে তুলে দিয়েছিলাম, ঠিক সেই অঙ্গরি তো। সত্যি দাদা? ও বুঝতে পেরেছি, হয়তো আমাদের ভগ্নিপতির এই অঙ্গরিখানা পছন্দ হয়নি, তাই ফেরত পাঠিয়েছে। তাই জন্য তুমি অঝর নয়নে কেঁদে চলেছো জননী। শুধু এই অঙ্গরি নয়, এই পত্র পাঠ করলে সকল কথা বুঝে নেবে। এই পত্র? আমি কেন কিসের জন্য কাঁদছি? এই ভাই, এ তো দেখে মনে হয় ঠিক যেন এক অঞ্চলের টুকরো। অঞ্চলের টুকরো? আবার কি যেন লেখা রয়েছে। কি আছে দাদা? একটিবার পাঠ করে দেখতো। এই পত্রে এমন কি লেখা রয়েছে যে গর্ভধারণী জননী এইভাবে অঝর নয়নে কেঁদে চলেছে। দেখি। শোনো শোনো মরমাও নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপর ভাই, লোহার বাসর ঘরে মম প্রান্ত প্রাণেশ্বরী দংশী আছে পদ্মার কালী নাগে, যেখানে সাক্ষাতে পাবো মরাপতি জিয়াইব। এই এই চুপ করে গেলি কেন? এই কথা বলিস না কেন? মাধব, এই মাধব! দাদা? কি? ও দাদা, কি হয়েছে? এ যে আমাদের বেহুলার পত্র, বেহুলার কপাল ভেঙেছে। বেহুলা তুমি বিশ্বাস করি না, এই পত্র আমি বিশ্বাস করি না। কোথায় কোথায় পত্র? দেখি দেখি। এই তো আমাদের বেহুলার হস্তলিপি।
তবে কি এই পত্রে যা লেখা রয়েছে সমস্ত বাণী কি তবে সত্য? দাদা গো, এই জন্য বলে দাদা কি জানো, বালুর চরে ঘর বাঁধতে নেই দাদা, নদীর ঢেউ বালু যেমন আস্তে আস্তে বেরিয়ে যায় সেই ঘর উল্টে পড়ে, ঠিক সেই মতো যেই ঘরে মনসা বিদ্বেষী চাঁদ সৌদাগর সরপর দেশে বন বিহুলাকে মনে ডুবিয়ে দিলাম নিজের হস্তে। চুপ কর, কাঁদিস না। মুছে ফেল নয়নবাড়ি, মুছে ফেল। ওমা, মুছে ফেল নয়নবাড়ি। এই মুহূর্তে ছুটে যাবো আমরা চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে উচিত বিচার চেয়ে নেব আমাদের মনিকে কেন ভাসিয়েছ কলি সাগরে। শুধু তাই নয় দাদা, প্রথমে ফিরে আনবো বিহুলাকে পরে উজানি নগরে, তারপরে উচিত শিক্ষা দেব চম্পক চূড়ামণি সেই চাঁদ সৌদাগরকে। চলো দাদা চলো। বেহুলা তার শিখিনি নেই, সে কি করবে? ওই দেখ বেহুলা যেন ভাষ্য করলো সাগরে, আমাকে যেন মামা বলে ডাক দিচ্ছে। ওই দেখ বেহুলা যেন আমাকে ডাক দিচ্ছে। মা আর কেঁদো না, চলো। বেহুলা যেন ভেসে চলে যাচ্ছে। মা গো, তুমি আর কেঁদো না মা, আমরা এই মুহূর্তে নদীর কিনারে যাবো, আমরা বন বিহুলাকে ফিরিয়ে আনবো বা ফিরিয়ে আনবো। কিন্তু ভাই বাদেশে গেলি উড়ারে আমায় দিয়া ফাঁকি রে বেহুলা, সোনার ময়না পাখি। মা, ও মা, আমার বেহুলাকে ফিরিয়ে দে, কথা দিলাম মা, ফিরিয়ে দেবো বিহুলাকে। কোন বাদেশে গেলি আমায় দিয়া ফাঁকি রে বেহুলা, সোনার ময়না পাখি। কেঁদো না জননী, তুমি কেঁদো না অমন করে। আমরা তোমাদের বন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো জননী। জানতাম রে বেহুলা, যাবি রিয়া। মা গো, কেঁদো না জননী। কেঁদো না মা। এত যত্ন করে আমি রে কাঁদিতাম তোর প্রিয় বেহুলা, সোনার ময়না পাখি। কেঁদো না জননী। মুছে ফেল নয়নবাড়ি। আমরা যে আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো। মা, যে করে হোক না কেন আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই হবে মা। যা যে করে হোক
নদীর ঘাট হতে বেহুলাকে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু জননী, আমরা তো কখনো রাজপ্রাসাদের বাইরে যাইনি। আমরা যে অকুল সাগরের পথ চিনি না। কে কে আমাদের পথ দেখিয়ে দেবে জননী? রয়েছে, তোদের ঘোষদাকে সঙ্গ করে নিয়ে যাবে। সুবল, বেহুলাকে যে খুব ভালোবাসে। সত্যই বলেছো। সেই সুবল দা তোদের পথ নিদর্শন করিয়ে দেবে। সত্যই বলেছো জননী। আমরা আমরা সুবলদাকে সঙ্গে। দাদা চলো দাদা, এই মুহূর্তে সুবলদাকে সঙ্গে করে চলে যাবো নদীর কিনারায় মোরা। চার বিলম্ব করবো না। আমি মেলানির ভার সাজিয়ে দেবো। তাই হবে। সেই মেলানির ভার নিয়ে যাবে উজানি রাজপ্রাসাদে আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসার বেশ, জন্য। তাই হবে জননী। আরে এই সুবলি, বলি এই ধুবলি, চল 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 চল, এবার তোদেরকে মাঠে নিয়ে যাই। মাঠে নিয়ে গিয়ে একটু ঘাস ঠাস খাবি, তারপরে তোদের দুধ দুইয়ে নেবো, কেমন? এই সুবলি, এই ধুবলি, আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। মরিয়া মরিয়া এই সুবলি,